আসসালামু আলাইকুম। জাপানে বাংলাদেশিদের কমিউনিটির উদ্যোগে ইয়োকোহামা গ্র্যান্ড মসজিদে ইফতারের আয়োজন করেছিল আলহামদুলিল্লাহ। রমজান মাসে প্রায় প্রতিটা দিনই এখানে বিভিন্ন দেশের মানুষ খেদমত করতে আসে, আর এই ইয়োকোহামা গ্র্যান্ড মসজিদে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে পাকিস্তানিরা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মসজিদ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশিদের একটা সুযোগ দেওয়া হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রবাস জীবন মানেই দূরে থাকা পরিবার, আত্মীয় স্বজন আর প্রিয় মানুষদের থেকে, তবু কিছু মুহূর্ত আছে যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই। মাশাআল্লাহ, এখানে আশেপাশের বাঙালি প্রবাসী ভাইয়েরা একত্র হয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সবার জন্য ইফতারের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। বিভিন্ন ধরনের ফল, শরবত, বোরহানি এবং আজকের দিনের স্পেশাল গরুর গোস্তের 3 ডেক বিরিয়ানি, সবকিছু মিলিয়ে ছিল যেন ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক অন্যরকম আনন্দদায়ক মুহূর্ত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি মুহূর্তের অংশ হতে পেরে আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। আল্লাহ আমাদের এই ভ্রাতৃত্ব এবং একতাকে সবসময় অটুট রাখুক এবং সর্বদা সবসময় মসজিদের খেদমত করার তৌফিক ও যোগ্যতা দান করুক। এখানে কেউ ফল কাটছে, কেউ শরবত তৈরি করছে, আবার কেউ খাবার সাজানো থেকে শুরু করে গোছগাছ করা নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত। মাশাআল্লাহ, আমাদের ছোট ছোট এই প্রচেষ্টাগুলোই প্রবাসের মাটিতে তৈরি করে এক টুকরো বাংলাদেশ। সবাই মিলে অনেক ভালোবাসা এবং আন্তরিকতার সাথে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছিল। মাশাআল্লাহ, যেহেতু আমাদের বাংলাদেশিদের কমিউনিটির কিছুদিন পূর্ব থেকে এই উদ্যোগগুলো নেওয়ার জন্য দীর্ঘ প্রচেষ্টা ছিল, তাই তো কমিউনিটির উপরস্থ কর্মকর্তারা তাদের সামর্থ্য অনুযায়ী টাকা কালেকশন থেকে শুরু করে বাজার সদাই যেখানে যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা পূর্ব থেকেই করে রেখেছিল। আর আমরা শুধু কেবলমাত্র মসজিদের খেদমতের জন্য সবাই একসঙ্গে কাজ করছিলাম, যতটুকু সম্ভব কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করছিলাম। আর আজকের এই দিনটার আকর্ষণীয় খাবার ছিল এই বিরিয়ানি। প্রায় 3 ডেক বিরিয়ানির মধ্যে প্রত্যেকটা ডেগের বিরিয়ানি প্রায় একই রকম স্বাদ ছিল। যাই হোক, ইফতারের সময় প্রায় ঘনিয়ে এসেছিল, তাই তো দলে দলে লোকেরা ঢুকছিল। মসজিদের যে আপ্যায়নের ব্যবস্থা, সেই ঘরের মধ্যে সবাই একত্রে বসেছিল আলহামদুলিল্লাহ। আর আমি সহ আমার বন্ধুরা এখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আর কি চেষ্টা করছিলাম। এখানে বিরিয়ানিগুলো প্রায় রান্না হওয়া শেষে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল আমার বন্ধুরা। মাশাআল্লাহ, তারা প্রায় আমাদের চাইতে অধিক পরিমাণ পরিশ্রম করেছিল এখানে, সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত। মহান পবিত্র আল্লাহ আমাদের এরকম সুন্দর সুন্দর কাজ আরো বেশি বেশি করার তৌফিক ও যোগ্যতা দান করুক, এই কামনাই করি। এখানে উপস্থিত ছিলেন আল্লাহ তাআলার অসংখ্য মেহমান। সবাই একসাথে বসে কথা বললেন, ইফতার করলেন, হাসাহাসি করলেন। সারাদিন পরিশ্রম শেষে এ যেন অন্যরকম এক সুন্দর মুহূর্ত ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন সুন্দর একটি আয়োজনের জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইয়োকোহামা জামে মসজিদ কর্তৃপক্ষকে এবং সকল প্রবাসী ভাইদেরকে। এখানে পাকিস্তানিরা ছিল অমায়িক সুন্দর মনের মানুষ। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।